নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো 12। ট্রাম্পের চোখ রাঙানিতে পিছলো কানাডা। হঠাৎই মার্কিন ডিজিটাল সার্ভিসের উপর 3% নয়া ট্যাক্স প্রত্যাহার কানাডার। ওই ট্যাক্সের ফলে বাড়তি করে গুনতে হতো অ্যাপল, অ্যামাজন, গুগলকে। ট্রাম্পের পাল্টা ঘোষণা, বন্ধ কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি, বসবে বাড়তি ট্যাক্স। সেই হুমকিতেই কানাডার কি পিছু হটা? এই প্রশ্নই কিন্তু উঠছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টা জানা যাচ্ছে 3% নয়া ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে কানাডার তরফে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, এটা বেশ অপ্রত্যাশিত একটা ঘোষণা, কেননা কানাডায় নতুন সরকার আসবার পরে বেশ ঢাক ঢোল পিটিয়ে তারা ঘোষণা করে যে আমেরিকার যে ডিজিটাল কোম্পানিগুলো কানাডায় ব্যবসা করছে, যেমন অ্যাপল, যেমন অ্যামাজন, যেমন গুগল, এই ধরনের কোম্পানিগুলো বিপুল ব্যবসা করছে, কিন্তু তারা কানাডাকে কিছুই দিচ্ছে না। সেই জন্য কানাডা তাদের উপরে 3% শুল্ক বসায় এবং কানাডার যে বিধি বলে এই শুল্ক বসানো হয়, সেই বিধিতে লেখা হয় যে এই শুল্ক 2022 থেকে চালু হয়েছে, এটা ধরে নিয়ে শুল্ক দিতে হবে অ্যামাজন, গুগল বা এই ধরনের কোম্পানিগুলোকে, অ্যাপলকে। সেক্ষেত্রে মোটামুটি হিসেব করে দেখা যায় যে কোম্পানিগুলোর ঘাড়ে প্রায় $2 কোটি শুল্ক চাপবে এবং প্রতি বছরে, এবং সেই অনুযায়ী কানাডার সরকারকে দিতে হবে। এতে বেজায় ক্ষুব্ধ হয় ওই কোম্পানিগুলো এবং তারা একে তাদের বাণিজ্যের ওপরে হস্তক্ষেপ বলে ঘোষণা করে এবং ট্রাম্পের ওপরে চাপ সৃষ্টি করে, কেননা এই কোম্পানিগুলো সবই আমেরিকান কোম্পানি। ট্রাম্প সেই চাপের সামনে দাঁড়িয়ে 3-4 দিন আগে সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেন কানাডা এটা খুব অন্যায় করছে। কানাডা যদি এইভাবে আমাদের কোম্পানিগুলোর ওপরে নতুন নতুন ট্যাক্স বসাতে থাকে, তাহলে ওদের সাথে আমরা কোনো বাণিজ্য চুক্তি করব না, ওদের সাথে বাণিজ্য কথাবার্তা বন্ধ হয়ে গেল। এই রকম ঘোষণা ট্রাম্প করে এবং অবশেষে গত রবিবার 29 জুন ট্রাম্প আরও বলেন যে কানাডার জিনিসের ওপরে বাড়তি শুল্ক চাপানো হবে। এই রকম একটার পর একটা হুমকি ট্রাম্প দিতে থাকেন, যাতে কানাডায় বাণিজ্য মহলের চোখ কপালে ওঠে। কানাডা মার্কিন যে বাণিজ্য, সেটা দ্বিতীয় বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্রের যত দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য হয় তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কানাডা মার্কিন। প্রথম স্থানে রয়েছে মেক্সিকো আমেরিকা বাণিজ্য, তারপরেই কানাডা আমেরিকা বাণিজ্য। সেই বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় বা বিরাট শুল্ক চাপে কানাডার জিনিসের ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে গেলে, তাহলে কানাডা রীতিমতো সমস্যায় পড়বে। এই নিয়ে কানাডার ভেতরে যারা ব্যবসায়ী বড়লোক, তারা কানাডা সরকারের ওপর চাপ সৃষ্টি করে। অবশেষে হঠাৎই কয়েক ঘন্টা আগে কানাডার অর্থমন্ত্রক এই ঘোষণা করেছে যে ওই বাড়তি শুল্ক চাপানো হবে না, এবং এরপরেই আবার আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির আলোচনার রাস্তা খুলে যায়। কানাডা আশা করছে 21 জুলাইয়ের মধ্যে কানাডা মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। এক কথায় বলা যেতে পারে চোখ রাঙিয়ে আবার সফল ট্রাম্প। কানাডাকে পথে আনতে ট্রাম্পের চোখ রাঙানি তুরুপের তাস হয়ে দাঁড়ালো আমেরিকার। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মার্কিন ডিজিটাল সার্ভিসে 3% নয়া ট্যাক্স প্রত্যাহার। ওই ট্যাক্সের ফলে বাড়তি করে গুনতে হতো অ্যাপল, অ্যামাজন, গুগলকেও। ট্রাম্পের পাল্টা ঘোষণা, বন্ধ কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি, বসবে বাড়তি ট্যাক্স। সেই হুমকিতেই কানাডার পিছু হটা।